হাই ফ্রেন্ডস, আজকে আমরা যাব কামাখ্যা মায়ের মন্দির দর্শনে। নিচের থেকে মায়ের পুজো দেওয়ার ডালা কিনে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমরা মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এই মন্দিরের দরজা 5টার সময় খুলবে। এখানে যে লাইনটা তোমরা দেখছো এটা 500 টাকার টিকিটের লাইন। হাই বন্ধুরা, শুভ সকাল। এখন আমরা কামাখ্যা মায়ের মন্দিরে। তোমরা তো সবাই জানো এই কামাখ্যা মায়ের মন্দির 51 শক্তিপীঠের মধ্যে একটি। এখন আমরা সকাল সকাল চলে এসেছি এখানে, কিন্তু আমাদের অফিস এখন খুলবে 7:30টায়। তো আমরা ভ্যারিফিকেশনের জন্য 7:30টায় মানে অফিস খুলবে, তখন আমাদের ভ্যারিফিকেশন হবে, কারণ আমরা অনলাইন টিকিট কেটেছি। আর যারা অফলাইন টিকিট কাটছে তাদের টিকিট লিমিটেড, কারণ 200 জনই এই টিকিট কাটতে পারবে। 5টার সময় ডোর ওপেন হয়ে গেছে। তো আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, আমাদেরকে এখন ওয়েট করতে হবে আমাদের অফিস 7:30 খোলা অবধি। তাহলে চলো। আর এটা মায়ের মন্দির। এটা দেখো মন্দির চত্বর। এখনো সকাল হয়নি, একটু পরেই ভোরের আলো ফুটবে। আমরা তো আজকে সকাল সকাল চলে এসেছি, কিন্তু যারা অনলাইনে টিকিট কাটবে আমাদের যেমন শিডিউল দেওয়া ছিল 7:30 থেকে, তো অনলাইনে যারা কাটবে তারা 7:30 আসতে পারো, কারণ 7:30 আগে আসতে পারো, কারণ অফিসই খুলবে হচ্ছে 7:30 ভ্যারিফিকেশনের জন্য। যারা অনলাইন টিকিট বুক করছো আর যারা অফলাইন টিকিট কাটবে তারা একটু আগে আসতে পারো, কারণ 5টায় অফলাইনের জন্য ডোর ওপেন হয়ে যায়। আর অনলাইনের জন্য এত তাড়াতাড়ি আসার দরকার নেই, কিন্তু তাড়াতাড়ি আসলে আমরা এখন মন্দিরটা ঘুরে দেখতে পারবো। এখানে আরও একটা কথা বলে দিই তোমাদের, 1টা থেকে 2:30টা পর্যন্ত মায়ের মন্দির বন্ধ থাকে। সেক্ষেত্রে যে লাইনেই যাও না কেন, যত তাড়াতাড়ি সম্ভব এখানে যাওয়াই আমরা ভালো। সবাই জানি দেবী সতীর দেহত্যাগের পর এখানে দেবী সতীর যোনি অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান এখানে পতিত হয়েছিল। দেখো এই কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরের মাহাত্ম্য রয়েছে, সেটা তোমরা জানো নিশ্চয়, কিন্তু আমি তোমাদেরকে আরও একবার এর মাহাত্ম্যর কথা স্মরণ করাবো। ইনি 10 মহাবিদ্যার অন্যতম এবং ইনি মাতৃশক্তি ও কামনা পূরণের দেবী হিসেবে পরিচিত। এটি 51 শক্তিপীঠের মধ্যে একটি। পৌরাণিক কাহিনী মতে মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যখন দেহত্যাগ করেন, তখন মহাদেবের প্রলয় নৃত্য থামাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেছিলেন। বিশ্বাস করা হয় সেই সময় সতীর যোনি এই নীলাচল পর্বতে পতিত হয়েছিল। সেই থেকে এই স্থানটি যোনিপীঠ বা কামাখ্যাপীঠ নামে পরিচিত। এখানে একটি মূর্তি পুজো করা হলেও এর মাহাত্ম্য ভূগর্ভস্থ একটি গুহার মধ্যে শিলালিপি যোনিকে পুজো করা হয়, যা নারীত্ব বা মাতৃত্বের প্রতীক। এখানে দেখছো একটি কুণ্ড রয়েছে। এই কুণ্ডের জল খুবই পবিত্র বলে মনে করা হয়। এই কুণ্ডের জল স্পর্শ বা পান করলে দুর্ভাগ্য দূর হয়ে জীবনে মঙ্গল আসে। ওপরে জেনারেল লাইন দেখা যাচ্ছে, যেটা মন্দিরের বাইরে দিয়ে প্রবেশ করতে হয়। আর জেনারেল লাইনের জন্য রাত 2-3টে থেকে লোকে লাইন দেয়। এখন আমরা যাচ্ছি অনলাইন টিকিট ভ্যারিফিকেশনাল অফিসে। ওখানে টিকিট ভেরিফাই করে এখন আমরা দর্শন লাইনে। দর্শন শেষে এখানে মোমবাতি ধূপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। এখানে একটু আগে মোষ বলি হয়েছে। এই যে এটা দেখেছো, এটা মন্দিরের সিঁড়ি দিয়ে একটু নিচে নেমে এসেই ভোগের কুপন সংগ্রহ এবং ভোগ সেবা করার জায়গা। 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোগ গ্রহণ করতে পারবে। মায়ের মন্দিরের ভোগ খুবই সুস্বাদু। মূল মন্দিরের সিঁড়ি দিয়ে আরও কিছুটা নিচে নেমে আসলে দেখা যায় কচ্ছপ পুকুর এবং ছিন্নমস্তা মায়ের মন্দির। কচ্ছপ পুকুর, যাকে কচ্ছপ কুণ্ডও বলে, এটি বিখ্যাত কারণ এখানে আগে প্রচুর পরিমাণে নীলাচল পাহাড়ের কচ্ছপ দেখা যেত, নরম কালো খোলের কচ্ছপ। তোমরা জানো কচ্ছপ হিন্দু ধর্মে কুর্ম অবতারের একটি প্রতীক। এর পাশেই রয়েছে ছিন্নমস্তা মায়ের মন্দির, যিনি 10 মহাবিদ্যার অন্যতম একটি রূপ।
মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে পার্কিংয়ের কাছ থেকে এসি বাসে করে আমরা চললাম উমানন্দ টেম্পেলে। বাসের ভাড়া জনপ্রতি 20 টাকা। বাস আমাদের কচারিঘাট বা উজান বাজার ঘাটের সামনে নামিয়ে দেয়। সেখান থেকে মাত্র 40 টাকা মূল্যে আমরা সরকারি বোটের টিকিট কেটে নিলাম, যেটাতে করে আমরা উমানন্দ যাব। ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি দ্বীপে এই উমানন্দ মন্দিরটি অবস্থিত। তোমরা হয়তো অনেকেই জানো না, এই দ্বীপটিকে বিশ্বের সবচেয়ে ছোট বসতিপূর্ণ নদী দ্বীপ বলা হয়। এর আকৃতির জন্য ব্রিটিশরা একে পিকক আইল্যান্ড নাম দিয়েছিল। এই গুয়াহাটিতে আমরা আরও দেখেছি তিরুপতি বালাজি মন্দির, যার বিকালবেলার ভাইবসটা অসাধারণ। তাছাড়াও তোমরা বশিষ্ঠ টেম্পল, শঙ্করাদেব কলাক্ষেত্র ঘুরে দেখতে পারো। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।